হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে কোন টপিকে কথা হতে চলেছে। তো আজকে আমরা বলতে চলেছি এই যে তোমাদের রিকমেন্ডটা রয়েছে, তোমাদের রিকমেন্ড টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। এটার প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেছে, তোমরা প্রত্যেকে জানো, বাট এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়নি। তো এটার রেজাল্ট কবে প্রকাশিত হবে, কারণ ওবিসি সংক্রান্ত মামলার জন্য এটার রেজাল্ট কিন্তু আটকে রয়েছে। এটা শুধু না, ডাব্লিউবিপি কেপির এক্সাম, ডাব্লিউবিপি এসআইয়ের এক্সামও আটকে রয়েছে, জেল পুলিশের এক্সামও আটকে রয়েছে, তার সঙ্গে সঙ্গে এটার রেজাল্ট কিন্তু আটকে রয়েছে। এক্সাম অলরেডি অনেক দিন আগেই হয়ে গেছে, ঠিক আছে। তো এটার রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে? আর ওবিসি কেস, যে ওবিসি সংক্রান্ত কেস মেন যে ব্যাপারটা, সেটা কি আগামীকাল অর্থাৎ 27শে আগস্ট কি মিটতে চলেছে, কারণ কালকে একটা হিয়ারিং কিন্তু রয়েছে, ঠিক আছে। আর তোমাদের কেপি এসআইয়ের বলে রাখি, আবারও একটা নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে। কত কি শূন্যপদ থাকবে না থাকবে সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড়ো আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমি তোমাদের ওবিসি সংক্রান্ত আপডেট নিয়ে বলি। ওবিসি যে কেসটা রয়েছে, কালকে আগামীকালকে হিয়ারিং রয়েছে 27শে আগস্ট, ঠিক আছে। তো কালকে আগামীকাল তোমাদের একটা কিছু না কিছু ফলাফল তোমরা পেতে পারো, অনেক চান্স রয়েছে আগামীকালের। অর্থাৎ কেসটা যদিও না মিটে, তবে তোমাদের সুপ্রিম কোর্ট থেকে এরকম কিছু বলতে পারে যে বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে সেগুলোতে কোনো বাধাপ্রাপ্ত হবে না, কিংবা কিছু একটা তোমরা আপডেট আগামীকাল কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। পাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, ঠিক আছে। তোমাদের পাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। যদি কালকে আপডেটটা পাও, তাহলে আমি তোমাদেরকে বলে রাখছি, তোমাদের যে রেজাল্ট, কেপি রেজাল্ট আগামী 10 থেকে 12 দিনের মাথায় তোমাদের রেজাল্ট নোটিশ প্রকাশিত করে রেজাল্ট কিন্তু প্রকাশিত করে দেওয়া হবে। এটুকু তো আমার কাছে আপডেট রয়েছে। আগামী 10 থেকে 12 দিনের মধ্যে তোমরা ধরে রাখতে পারো, সেপ্টেম্বর মাসের 8 থেকে 9 তারিখ কিংবা 10 তারিখের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যেতে পারো, ঠিক আছে। যদি কালকে কোনো আপডেট আসে তবে, তাছাড়া নয়। যদি কালকে আপডেট কোনো না আসে কেস সংক্রান্ত, ওবিসি কেস সংক্রান্ত, তাহলে কিন্তু তোমরা কোনো আপডেটই কোনো রেজাল্টই পাবে না। যদি আগামীকালকে যদি তোমাদের ওবিসি সংক্রান্ত কোনো আপডেট চলে আসে, হ্যাঁ রেজাল্ট প্রকাশিত করতে পারবে, কিংবা ক্লিয়ারেন্স চলে আসে অ্যাকচুয়ালি ডাব্লিউবিপিআরবির কাছে, রাজ্যের কাছে, তাহলে কিন্তু রাজ্য সমস্ত রিকমেন্ড প্রসেস চালাবে। তোমাদের ডাব্লিউবিপি কেপির এক্সামও হবে, শুধুমাত্র রেজাল্ট বলে না যে কেপিএসআই রেজাল্ট দেবে এটা বলে না। তোমাদের যে রিকমেন্ড প্রসেস, যে এক্সামগুলো কন্ডাক্ট করবে ডাব্লিউবিপিআরবি, ডাব্লিউবিপি কেপি কনস্টেবল, তারপর ডাব্লিউবিপিএসআই যে এক্সামগুলো, সেগুলো কিন্তু পরপর তারা কিন্তু যে নিয়োগ প্রক্রিয়া চালাতে শুরু করে দেবে, ঠিক আছে। যদি আগামীকাল কোনো ক্লিয়ারেন্স আসে ডাব্লিউবিপিআরবির কাছে, তো তার 10 থেকে 12 দিনের মাথায় তোমাদের রেজাল্ট প্রকাশিত করে দেবে। এবং তোমাদেরকে বলে রাখি, তোমাদের মাঠটাও কিন্তু করিয়ে নেবে, ঠিক আছে। খুব বেশি সময় কিন্তু তোমরা পাবে না। তো যারা এখনও মাঠে যাচ্ছ না, তোমাদেরকে বলবো আজ থেকেই মাঠে যেতে শুরু করো, ঠিক আছে। তোমরা আজ থেকেই মাঠে যেতে শুরু করো, সেই মাঠে দৌড়াতে শুরু করো, না হলে কিন্তু বেশি দিন তোমাদের সময় দেবে না ডাব্লিউবিপিআরবি। এইটুকু আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। রেজাল্ট প্রকাশিত হওয়ার তোমাদের 10 থেকে 12 দিনের মাথায়ও মাঠ করিয়ে নিতে পারে ডাব্লিউবিপিআরবি, এরকম সম্ভাবনা রয়েছে। তোমাদের পুজোর আগে, দুর্গাপুজোর ছুটির আগেই কিন্তু তোমাদের মাঠ করিয়ে নেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। সো তোমাদেরকে বলবো তোমরা মাঠের জন্য প্রস্তুত থাকো। কালকে দেখো, কালকের দিনটা দেখো, তারপরে তোমরা সেইভাবে কিন্তু প্রিপারেশন মেন্সের জন্য প্লাস তোমাদের মাঠের জন্য প্রস্তুতি কিন্তু তোমরা শুরু করে দাও। আশা করে বুঝতে পেরেছি। এবার আসে কেপিএসআই নিউ ভ্যাকান্সি নিয়ে। অনেকেই বলবে যে এই তো নিয়োগ প্রসেস চলছে, কি আর নতুন ভ্যাকান্সি আসবে? তোমাদেরকে বলে রাখি, এটা আমি বলছি না, কয়েক মাস আগে তোমাদের কেপিএসআইয়ের যে অর্থ দপ্তর থেকে অনুমোদন, সরকার থেকে অনুমোদন অলরেডি পেয়ে গেছে, ঠিক আছে। ডাব্লিউবিপিআরবি অলরেডি অনুমোদন পেয়ে গেছে। 800 সামথিং না 900 সামথিং তোমাদের শূন্যপদ রয়েছে কেপিএসআইয়ের, যেটা প্রকাশিত করবে। এই যে রিকমেন্ডটা চলছে, এগুলোর রেজাল্ট এবং মাঠটা হয়ে গেলেই তোমাদের কেপিএসআইয়ের কিন্তু আবার নতুন নিউ রিকমেন্ড কিন্তু বার হবে। এটা কিন্তু অ্যাপ্রুভাল অলরেডি অর্থ দপ্তর থেকে হয়ে রয়েছে, ঠিক আছে। এটাতে আমার নতুন করে বলার কিছু নেই। তো তোমাদের কেপিএসআই নতুন ভ্যাকান্সি আসবে, এবং এই বছরেই আসার, যদি এই ওবিসি কেসটা মিটে যায়, তাহলে নতুন ভ্যাকান্সি এই বছরেই চলে আসতে পারে, ঠিক আছে। এই বছরে বলতে পুজোর আগেটা আসবে না, সেই পুজোর পরে তোমাদের নতুন ভ্যাকান্সি চলে আসতে পারে কেপিএসআই অ্যান্ড সার্জেন্টের। যদি মাঠটা তারা পুজোর আগেই করে নিতে পারে, তো তোমাদের নতুন ভ্যাকান্সি কিন্তু পুজোর পরেই চলে আসবে, আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি। কারণ কেপিএসআইয়ের অলরেডি অর্থ দপ্তর থেকে অনুমোদন পেয়ে রয়েছে। 800 সামথিং শূন্যপদের অনেক দিন আগেই অনুমোদন পেয়েছে। তো অনুমোদন পাওয়ার পর তোমরা সকলে যেন ভোট চলে এলো, ভোটের পরে ওবিসি কেসটা হয়ে গেল, দিয়ে সব কিছু ঘেটে গেল। নাহলে তোমাদের এগুলো সব কিছু হয়ে গেলে কেপিএসআইয়ের নিউ রিকমেন্ড কিন্তু বেরিয়ে যেত, ঠিক আছে। তা আশা করি বুঝতে পেরেছো, তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি সমস্তটাই। এবং তোমাদের যারা ডাব্লিউবিপি কেপির জন্যই, কিংবা ডাব্লিউবিপি কেপি তাছাড়াও তোমাদের ডাব্লিউবিপিএসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা ভালো করে প্রিপারেশন নাও, কারণ খুব শীঘ্রই তোমাদের পুজো পরে এক্সাম কিন্তু কন্ডাক্ট করাতে পারে ডাব্লিউবিপিআরবি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো।
যদি ভিডিওটা ভালো লাগে এবং কোনো কিছু জানার থেকে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।